আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, আপনারাও ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি ঘরটা পুছে ফেলতেছি। আজকে সবে বরাতের দিন, সব আমি আগে আগে কাজটি করে ফেলব। ঘরে কাজটি তাড়াতাড়ি করে ফেলবো। আজকে সবে বরাতের দিন, সব কিছু আমি গুছিয়ে করে ফেলবো। আমাদের আবার সবাই রোজা রেখেছি আমরা। এখন আমি ঘরে কাজটি করে ফেলবো, আমি সব পুছে ফেলবো, ঘরটা পুছে ফেলবো। আমাদের একজন আবার অসুস্থ, তার জন্য নাস্তা বানাতে হবে। নাস্তাটা আমি বানাবো, নাস্তাটা বানিয়ে ফেলবো। রুটি আমি সব সময় নিজের হাতে বানিয়ে খাই। আমি বাইরের নাস্তা খেতে পছন্দ করি না, তার জন্য রুটিটা বানাবো। প্যাকেটের আটার থেকে খোলা আটাটা আনলে সবচেয়ে বেশি ভালো হয়। জিঞ্জিরা প্যাকেটে যে খোলা আটা ময়দা, এই ময়দাটা একসাথে নিয়ে আসলে না সবচেয়ে বেশি ভালো হয় আর খেতেও ভালো লাগে। খোলা আটা প্যাকেটের আটার ভিতরে অনেক সময় ময়লা থাকে, এই জন্যে ভাঙানো আটাই ভালো। সাদা গম এনে যদি ভাঙাইতে পারে ওইটা বেশি ভালো। আমি এখন ভাজিটা করে ফেলবো। সবজি পেঁপে, আলু, বটবুটি আর সিমের মটর দিয়ে আমি একটা ভাজি করে ফেলবো নাস্তার জন্য। এই ফাঁকে আমি প্লেটটি ধুয়ে ফেলবো। সকালবেলার প্লেটটি আমি এখন ক্লিন করে ফেলবো। রাতে ধুইনি, আজকে সকালেই ধুইবো। আমি এখন প্লেটটি ধুয়ে আর ডিম নাস্তায় খাবো, সেদ্ধ করে ফেলছি। এখন ডিমটি আমি সুন্দর করে ছিলে ফেলবো। ভাজার থেকে না ডিমটা সেদ্ধ খাইলে শরীরের ভিতরেও ভালো, শরীরের লিগে অনেক ভালো। আমি এখন সব এই সুন্দর করে টেবিলে সাজিয়ে দিব। আমি এখন বারান্দাটা ক্লিন করে ফেললাম। আমার কুমড়োর গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখছেন? এটা একাই হয়েছে, আমি এই গাছটা বুনিনি। অনেক সুন্দর গাছটা হয়েছে, এটার মতো মনে হয় কুমড়ো হবে। দেখেন কত সুন্দর ফুল আসছে, একেই হয়েছে এই গাছটা, দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর কাপড় চোপড় আমি রোদ দিয়ে ফেললাম, বারান্দাটাও আমি সুন্দর করে পুছে ফেললাম। সব কিছু আস্তে আস্তে কাজ করলে না কাজের এইটাও ভালো হয়, কাজটাও সুন্দর হয়, ভালোভাবে আর কি কাজটা করা যায়। কাপড় চোপড়টিও শুকা দিয়ে ফেললাম। সকালে সকালে কাপড় চোপড়টি শুকা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, দেখতেও ভালো লাগে। বারান্দাটা একদম ক্লিন থাকে, সৌন্দর্য আরও বেশি দেখা যায়। এই বারান্দাটাতে আমি কাপড় চোপড় কমিয়ে দিই, হঠাৎ বেশিতে ধোয়া পড়লে বারান্দাটাতে আমি কাপড় দিই। এই বারান্দাটা আমার গাছগাছালি থাকে। আমার এই যে ছোট্টখাটো একটা বাগান, আমার খুব পছন্দের বাগান, এটা আমি সবসময় করে রাখি। আমি ঘরটা পুছে ফেললাম তো, ঝাড়ুটা দিতে মনে নেই। আমি এখন ঝাড়ুটা দিয়ে তারপর ঘরটা পুছবো। এখন ঝাড়ু দিয়ে ফেলবো। তাড়াতাড়ি কাজটা করে ফেলবো, ছোটোখাটো কাজ আমরা তাড়াতাড়ি করে ফেলবো। এখন টেবিলটা পরিষ্কার করে ফেললাম, টেবিলটা আমি পরিষ্কার করে ফেললাম সুন্দর করে। আমি তোশকটাও রোদে দিয়ে ফেললাম, তোশকটা রোদে দিব, তোশকটা আমি রোদে দিয়ে ফেললাম। আর বালিশের কভারটি ছুটিয়ে আমি বালিশটিও রোদ দিব। বালিশটি রোদ দিলে না ভালো থাকে, মাথায় দিলেও ভালো থাকে। অনেক সময় অনেকজনের বালিশ আছে না, মাথায় দিলে গন্ধ আসে, এটা ভালো লাগে না। রোদ দিলে সারা জীবনই তুলা থাকলে ভালো থাকবে। এটি রোদ দিয়ে আমি চুলা পাড়ে চলে আসবো। আমি এখন রান্না করতে চলে আসবো, দুপুরকার রান্না আমি সেরে ফেলবো এখন। আমি দুপুরে আমরা অনেকে রোজা রয়েছি, অনেকে রইনি। যারা রোজা না রয়েছে তাদের জন্য আমি রান্না করব। আমার আব্বা দেখেন শুভ্রাতে রাতে একটা রুটি নিয়ে আসছে, বাচ্চাদের জন্য একটা রুটি নিয়ে আসছে, আমার বাপের বাড়ির থেকে একটা রুটি নিয়ে আসছে। রুটিটা অনেক ভালো ছিল, মজার ছিল, খেতে ভালোই লাগছে। রুটি আর হালুয়া নিয়ে আসছে।
গাজরের হালুয়া, কিনা গাজরের হালুয়া, এটাও কিনে নিয়ে আসছে আমার আব্বু। এটাও গাজরের হালুয়াটা কিনে নিয়ে আসছে। আর এটা আমি এখন এই আলু ভাজবো। আলুটা আমি সুন্দর করে সিদ্ধ করে, মানে ময় মশলা দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে ধুয়ে দেবো। এটা আমি ইফতারিতে রান্না করব। আর ফলটাও কেটে ফেলবো। এখন আমি ডিমের চপটাও বানাবো ইফতারির জন্য, সব আয়োজন করতেছি। মুরগিটাও আমি ভাজবো ইফতারির জন্য। আর আলু চাপ আর বেগুনিটাও আমি ভেজে ফেলবো। ডিম চপও বানাবো ইফতারির জন্য। আমি এখন ইফতারিতে সবাই আমরা রোজা খোলার জন্য বসবো, ইফতারি করব। আমি ইফতারি করে সন্ধ্যা হয়ে গেছে। এখন তো আজকে শুভরাতের দিন, আর কোথাও বেরোবো না। আমরা আল্লাহর ইবাদত করব, যে যতটুকু পারবো অতটুকুই করব। এরপর দিন আমার বোনের যে অসুস্থ বোন ছিল না, বলছি না আপনাদের, তার কাছে আমার আপুরে একটু দেখতে যাব। আপুর একটু খোঁজ খবর নিব, যে দেখব কেমন আছে। আমি এখন আপুদের বাসা যাব। আত্মীয় স্বজন থাকলে একটু দেখা সাক্ষাৎ না হলে বছরের একটা দিন দেখতে কেমন দেখা যায়, ভালো দেখা যায় না। তার জন্য সবার সাথে চেষ্টা করব একটু হলেও দেখা সাক্ষাৎ করার জন্য। আমার বোনটা অনেক অসুস্থ, তার জন্য আমি একটু যাব। বোনের বাড়ি গ্রাম অঞ্চলের দিকে আমি ওখানেই যাব। এখানে অনেক গাছগাছালি, অনেক কিছুই আছে দেখার মতন। আমি ওখানে যাব। আমিও দেখতেছি, আপনাদেরও দেখাচ্ছি ভিডিও। আমি এখন আবার চলে আসব, বাসায় চলে আসব। বাসায় আমি এখন চলে আসব, দেখা সাক্ষাৎ হয়ে গেছে। এখন আমি বাসায় চলে আসব। নদীতে নৌকা বসে বসে আপনাদের জন্য অনেক সুন্দর লাগলো। নিজেও ভিডিও, নদীতে পার হয়ে যেতে হয়, নৌকাতে উঠলে না অনেক সুন্দর লাগে। চারপাশে বেড়িবান দেখতে খুব ভালো লাগে। এখন আমি বাসার উদ্দেশ্য আসতেছি। বাচ্চারা কি সুন্দর খেলতেছে, এটা দেখে না আমি আবার একটু ভিডিও দেখতেছি আর আপনাদের জন্য দেখাচ্ছি। এখন আমি উপরে উঠবো, বেড়িবাঁধের সিঁড়ি দিয়ে উঠবো। অনেক ঢাল, উপরে উঠতে অনেক কষ্ট। তারপর কি করার, কিছু করার নেই, উঠতেই হবে। ওদিকে গাছগাছালি, তার জন্য এটি সব পাতা পড়ে এখন সব রাস্তা হয়ে গেছে। সিঁড়িটা একটু বৃষ্টি ছাড়লেই আর এটি সব পরিষ্কার করা হবে। আর এটি দিয়ে পাতা পড়ে এরকম নষ্ট হয়ে গেছে। অনেক ঢাল তো, সচরাচর মানুষ কম আসে এখানে। আমি এখন রিক্সায় উঠে যাব। আমি এখন রিক্সায় উঠবো, রিক্সায় উঠে চলে আসবো। চারপাশে সব কিছু গাছগাছালি অনেক কিছু আছে, আমিও দেখতেছি, আপনাদেরও দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে অনেক সময় অনেক জায়গা যাই। কাঁচা বাজারের সামনে অনেক কাঁচা বাজার বেচে, আলু, টমাটো, পেঁয়াজ সব কিছু এখানে বেচা কিনি হয়। একটা দোকানের সামনে পেঁয়াজও বেচতেছে, সব কিছু আছে আর কি। আমি এখানে দাঁড়িয়ে পেঁয়াজও কিনলাম আমার খাওয়ার জন্য। আমরা খাবো, তার জন্য আমরা পেঁয়াজও কিনলাম। এটা হলো খোলামুড়া ঘাটের সামনে। খোলামুড়া ঘাটের থেকে রিক্সা নিলে 25 টাকা ভাড়া। আমার বোনের ওখানে যেতে 25 টাকা রিক্সা ভাড়া। আমি রিক্সায় উঠবো, এখন ওইখানে যাব। রাস্তাঘাট কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি। পাশে থাকবেন। পাশে থাকলে হয় কি, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়,
পাশে থাকলে উৎসাহ বাড়ে, আর কি ভিডিওটা একটা লাইক দিলে অনেকটাই উৎসাহ বাড়ে। সবাই ভিডিওটা দেখবেন, কি ভালো মন্দ দুটোটা জানাবেন কমেন্ট বক্সে, ভালো মন্দ হবেই। আমি এখন রিক্সায় উঠে গেলাম, আমি এখন বাসায় চলে আসব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।